सनराइज लगा दो। नहीं नहीं अभी नहीं, जरूरत पड़े तो बुला लेंगे। মোটামুটি আমরা সিকিমের ভেতরে প্রবেশ করে গেছি। আর যে জায়গাটায় আমরা এখন আছি এখানে গণেশজির মন্দির আছে। আমাদের খাবার চলে এসছে। কোথায় আমাদের হোমস্টেতে গিয়ে লাঞ্চ করার কথা ছিল, এখন আমরা ব্রেকফাস্ট করছি। গুড মর্নিং ফ্রম শিলিগুড়ি জাংশন। নতুন একটা সকালের নতুন একটা জার্নিতে আপনাদের আবারও জানাই সুস্বাগতম। আপনারা আগের পর্বে দেখেছেন আমি শিয়ালদা থেকে কাঞ্চনকন্যা এক্সপ্রেসে শিলিগুড়িতে নেমেছি। সম্পূর্ণ জার্নির ভিডিও কিন্তু আগের ভিডিওতে আমি তুলে ধরেছি। আর এই ভিডিওতে থাকছে আমি শিলিগুড়ি থেকে আমাদের পার্সোনাল গাড়ি ভাড়া করেছি, গাড়িতে করে সাইট সিন করতে করতে সিকিম যাব। সম্পূর্ণ তথ্য কিন্তু এই ভিডিওতে দেখতে পারবেন। আর এবার আমরা স্টার হলিডেজের তত্ত্বাবধানে যাচ্ছি। সম্পূর্ণ ডিটেলস কিন্তু আমি দিয়ে দেবো, আর তারপরে ফোন নাম্বার আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। আর এবারের আমাদের যে ট্যুর সেটা 3 নাইট 4 ডে। আমাদের গাড়ি চলে এসছে, আমরা এই গাড়িতে করেই যাব। গাড়িটা আমরা যেহেতু 5 জন আছি তো আমাদের একটু বড় গাড়িই নিয়েছি। আর আরেকটা ব্যাপার ঘটেছে, যেটা সিকিম যাওয়ার যে মেন রুটটা ধস নেমে সেটা একদম ব্লক হয়ে গেছে। মানে গতকালকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছে, এই একটা ভয় পাচ্ছিলাম। তো আমাদের এবার লাভা ঋষভ হয়ে মানে অন্য রুটে, এবার ওই রুটটাও যাবে কি না, অন্য কোনো রুট থাকলে সেই রুট হয়ে কিন্তু আমাদের গাড়ি যাবে। এবার বুঝতে পারছি না কতটা কি সাইট সিন আপনাদের দেখাতে পারবো, তবে যতটা দেখাতে পারবো। আমাদের এখনও 4 থেকে 5 ঘন্টার জার্নি এখনও। জয় জগন্নাথ বলে বেরিয়ে পড়লাম সিকিমের উদ্দেশ্যে। বর্ষার সময় যখন এই রুট দিয়ে গেছি, এই নদীর ওপর দিয়ে, তখনও দেখেছি নদীর জল একদম নেই বলতে চলে। আর এই টাইমটা তো থাকবে না। বর্ষার সময়টায় যখন নেই নদীতে জল, এই টাইমটায় তো স্বাভাবিক জল থাকবে না, নদীটা একদম শুকিয়ে গেছে প্রায়। আমার বাঁ সাইডে দেখছেন এটা কিন্তু বেঙ্গল সাফারি, আর সামনে হাতি দেখতে পারি। আর এই বেঙ্গল সাফারিটা আমার আসার ইচ্ছা আছে, তবে এই ট্যুরে আর হচ্ছে না। এখান থেকে মালবাজার 44 কিলোমিটার, কালিম্পং 54 আর গ্যাংটক 104। পাহাড়ে উঠছি, নিচে তো ঠান্ডা ছিলই, আর ধীরে ধীরে যেন আরো ঠান্ডা ধীরে ধীরে বাড়ছে। আর মেঘলা ওয়েদারে রোদ থাকলে এতটাও ঠান্ডা লাগতো না। বাঁদিকে দেখতে পাচ্ছেন এটা সেবক কালীবাড়ি। আমরা সেবক কালীবাড়ি ক্রস করছি, সোজা চলে যাচ্ছে কালিম্পংয়ের দিকে, যেটা সামনে গিয়ে আরেকটা ব্রিজ পড়ে, বাঁদিকে চলে যায়। আর এইদিকে গ্যাংটক, এই রাস্তা দিয়েও গ্যাংটক যাওয়া যায়, কিন্তু আমরা অন্য একটা রুটে যাচ্ছি। যেহেতু ওই রাস্তাটা বন্ধ আছে, তার জন্য আমরা ডান সাইডে এই রাস্তা হয়ে চলে যাব। রাস্তা বন্ধ থাকার কারণে আমরা যাচ্ছি ওদলাবাড়ি হয়ে। আজকে কিন্তু আমরা যেখানে স্টে করব সেটা রোলেপে গিয়ে কিন্তু আমরা নাইট স্টে করব।
যেহেতু আমার ভমিটিংয়ের সমস্যা, তার কারণে 100 কিলোমিটার হলে ঠিক ছিল, কিন্তু প্রায় 200 কিলোমিটার জার্নি হয়ে যাচ্ছে। এখনও আমরা কিন্তু লাভাতে পৌঁছাইনি। এখনও লাভা এখান থেকে প্রায় 30 কিলোমিটার। আর একটু গা গোলা ছিল, তার কারণে আমি একদম এই একটা সুন্দর একটা ভিউ পয়েন্ট বলতে পারেন, এই জায়গাটায় দাঁড়িয়েছি। একটু বলতে পারেন যে রেস্ট নিচ্ছি। একটু দাঁড়ালে পরে একটু মানে এখন একটু ভালো লাগছে। আর ভমিটিংয়ের সমস্যা হলে মানে এই জার্নিগুলো একদম করা যায় না সত্যি। মানে দূরের জার্নি আমি তো গাড়িতে বাসে করতেই পারি না, ট্রেন ছাড়া। আর এই জায়গাটা খুব সুন্দর, চা বাগান, জায়গাটা কিন্তু খুব সুন্দর লাগছে দেখুন। আর একটা কথা বলতেই হয়, BRO বর্ডার রোড অর্গানাইজেশন দুর্দান্ত রোড করেছে, দুর্দান্ত। মানে রাস্তাটা একদম চকাচক। এসে পৌঁছেছি লাভাতে। আর ঘড়িতে এখন বাজে 12:41, মানে একটা প্রায় বাজতে চললো। আর আমরা কিন্তু এই সিনচুলা হোমস্টে, এখান থেকে ব্রেকফাস্ট করব। সকালে ব্রেকফাস্ট লাঞ্চই বলতে পারেন, কারণ সকাল থেকে কিচ্ছু খাওয়া হয়নি। ওই বিস্কুট খেয়েছিলাম একটু, মানে এক টুকরো বলতে পারেন। আমাদের খাবার চলে এসছে। কোথায় আমাদের হোমস্টেতে গিয়ে লাঞ্চ করার কথা ছিল, এখন আমরা ব্রেকফাস্ট করছি। এখনও 4 ঘন্টার রাস্তা। তো চলুন চটপট করে খাওয়া দাওয়া সেরে নিই। আর আমি একটু ভয় পাচ্ছি, কারণ আমার অসুবিধার জন্য আমি একটু ভয় পাচ্ছি। অল্পই খাবো। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। কমপ্লিট করার পরে এখন শরীরের ভেতর থেকে একদম কাঁপিয়ে নিয়ে আসছে। এবার ব্যাগ থেকে আমার জ্যাকেটটা বের করে পড়তে হবে। মোটামুটি আমরা সিকিমের ভেতরে প্রবেশ করে গেছি। আর যে জায়গাটায় আমরা এখন আছি, এখানে গণেশজির মন্দির আছে। আর তারপরে আমি মাঝে অনেক জায়গায় স্কিপ করেছি, কারণ আমার শরীরটা একদমই খারাপ লাগছিল, একদম মানে উল্টি হয়েছিল যার কারণে। আর তারপরে শরীরটা এখনও মানে ম্যাচ করছে, তারপরে ভালো লাগছে না তেমন একটা। তো চলুন মন্দিরটা দেখুন, একদম যাওয়ার পথে মন্দিরটা কিন্তু বাইরে থেকে খুব ভালো লাগছে। আমাদের সঙ্গে রনি সৌপর্ণ আছে, এদের কোনো অসুবিধা হচ্ছে না। আমাদের পাক্কা 200 কিলোমিটার যাত্রা, মানে পুরো 200 কিলোমিটারের বেশি ছাড়া কম না। একটা দুর্ঘটনা ঘটে গেছে, রাস্তা ব্লক হয়ে গেছে, ওর জন্য কিছু করার নেই। আর এই দিকে দেখুন, এদের আমি একটা জিনিস বুঝছি না, এদের ওই গায়ের লোমগুলো, এরা কিন্তু লোকাল লোকই, এদের গায়ের লোমগুলো এত বড় বড় কেন? বড় বড় কেন? বড় বড় এদের ওয়েদারের জন্য না, ঠান্ডার জন্য। চলুন মন্দিরটা আপনাদের দেখিয়ে নিয়ে আসি।
মন্দিরের আর ভেতরে গেলাম না, তো চলুন বাইরে থেকে আপনাদের দেখালাম, দেখিয়ে এবার একদম আমাদের যে ডেস্টিনেশন সেখানে গিয়ে আপনাদের সঙ্গে কথা হবে। চলুন, আর শরীরটা একদমও ভালো লাগছে না। ছটা বেজে 12, জানি না ক্যামেরায় কতটা আমাকে দেখা যাচ্ছে, আমি একটু লাইটটা জ্বালিয়ে নিই আমার ফোনের। অবশেষে এসে পৌঁছেছি রোলেপে, আর এখানেই আমাদের যে ট্যুর অর্গানাইজেশন আছেন ওনাদেরই যে হোমস্টে, এখানে আমাদের আজকে আমরা রাত্রিবাস করব। আর এখানেই আমাদের ডিনার, লাঞ্চ তো আমাদের দুপুরে করা হয়নি, লাঞ্চটা হালকা পাতলা এখন মানে ইভিনিংয়ে হালকা পাতলা কিছু একটা খেয়ে নেবো, আর তারপরে ডিনার আছে। খুব টায়ার্ড লাগছে। আর আপনাদের সবার প্রথমে রুমগুলো দেখাই, আমরা যে রুমে থাকবো। আমরা যে রুমটায় আছি 116 নম্বর রুম, আমাদের আরও একটা রুম নেওয়া আছে। এই রুমটায় 3 জন থাকা যাবে। এখানে একটা বেড, এখানে দুজন শুতে পারবে। এদিকে আয়না আছে, আর এখানে তন্ময়দার ব্যাগ আছে। এইদিকে আমাদের কি দিয়েছে, এইদিকে গ্লাস দিয়েছে, জগ দিয়েছে, আর এই যে স্যানিটাইজার দিয়েছে। আর এদিকে আমার ব্যাগ আছে, সোফা আছে একটা, এখানে ডাস্টবিন আছে। আর এইদিকে আপনার বাথরুম, কুমোট আছে, গিজার আছে, শাওয়ার আছে, এদিকে বেসিন আছে। আর তারপরে সব কিছু একদম পরিষ্কার পরিচ্ছন্ন আছে বাস। আর আরেকটা জিনিস আপনাদের দেখাই, যেহেতু রাতের বেলা এইদিকে কিন্তু নিচ দিয়ে একটা নদী কিন্তু বয়ে গেছে, জলের আওয়াজ হচ্ছে। আর দেখুন শহরটাও যা লাগছে না, দিনের বেলা এটা খুব সুন্দর লাগবে। সেই দুপুরে খেয়েছি, তারপরে আর খাওয়া হয়নি, ওই জন্য তাড়াতাড়ি চলে আসলাম। রাতের খাবার নয়, দুপুরের খাবারটাই কিন্তু খেতে এসেছি। আর এখানে যে রিসেপশান আছে সেই সরি রিসেপশান না, যে ডাইনিং হলটা আছে সেই জায়গাটা অনেকটা এই রকম। আর ওইদিকে দাদা খেতে বসে গেছে, আর এইদিকে তন্ময়দা খেতে বসে গেছে। আমাদের টিমের এখনও 3 জন এখনও এখানে এসে উপস্থিত হয়নি। খাবার আমাদের চলে এসছে। এখানে ভাত দিয়ে গেছেন, এখানে বাঁধাকপি ভাজা আছে, আর এদিকে আলু ভাজা, বেগুন ভাজা, এখানে ডাল আছে, লেবু, এইদিকে পেঁয়াজ লঙ্কা, আর এদিকে স্যালাড দিয়ে গেছেন, শসা। তো চলো, ডিম ভাজাও দিয়েছে, ডিম ভাজাটা আমি নেবো না। খাওয়া দাওয়া মোটামুটি ঠিক আছে, কিন্তু আগে যে সবজিটা খেলাম সেটা একটু লবণ হয়ে গেছিলো। আর আমরা মূলত যে বাঁধাকপিটা একটু বেশি ভেজে খাই, কিন্তু এটা একটু মানে কাঁচা কাঁচা টাইপের আছে। नहीं नहीं अभी नहीं, जरूरत पड़े तो बुला लेंगे। নতুন নতুন খাবারের স্বাদ নিতে হয়, কিন্তু একটা কথা মনে পড়ে যাচ্ছে, বাঁশের যে একটা চাটনি বলুন বা চচ্চড়ি বলুন, সেটাকে এখন মিস করছি। এটা কালিম্পং গিয়ে খেয়েছিলাম। খাওয়া দাওয়া কমপ্লিট করে এবার রুমের দিকে যাচ্ছি। রুমে গিয়ে এবার পুরো ফ্রেশ হয়ে তারপরে রেস্ট নেবো। আর আজকের এই পর্বটি এখানেই শেষ করতে চলেছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনি সাবস্ক্রাইব করলে অনেক উৎসাহিত হই ভিডিও বানাতে। তো চলুন, আবারও দেখা হচ্ছে এই সিকিমে নতুন কোনো ঠিকানায়, নতুন কোনো কিছু নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, টাটা, গুড নাইট।